চলো ফিতে কাটুন এখন। আসলে যে ফিতেটা কাটবে সে এসে পৌঁছে নিছে। তো কে সে? হাই হ্যালো নমস্কার। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আমি বেশ কিছু বন্ধুবান্ধব মানে সাবস্ক্রাইবার বন্ধুদের নাম বলবো, যেমন আমার সন্দীপ দত্ত বন্ধু, দাদা একজন, মিরাজ মলেশকে, সঞ্জয় ঘোষ, বা আরও যারা রয়েছেন আমার প্রত্যেককে, পার্থ ব্যানার্জি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নন্দলাল দাস, আরও অনেকেই আছেন যারা রেগুলার কন্টেন্ট বানানোর জন্য অনুরোধ করছেন। এই যে কিছুক্ষণ আগেই দেখলাম অনেক কমেন্টস এসছে যে এই ধরনের ভিডিও চাই। আমি অবশ্যই চেষ্টা করব যে আপনাদের পছন্দের ভিডিওগুলো দেওয়ার, সেই সঙ্গে সিচুয়েশান অনুযায়ী যেগুলো চলছে সেগুলোও আমি মাঝে মাঝে থাকবে সেই ধরনের। যেমন সামনে আমার খুব এক্সপেকটেশান ছিল যে পুষ্পা 2টা, আমার কিন্তু ব্যক্তিগত খুব ভালো লেগেছে। আপনারা পুষ্পা 2 দেখেছেন, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। সেই সঙ্গে খাদান আসছে, আমাদের বাংলা সিনেমার মানে বলা যেতে পারে একদম বিগ বাজেট সিনেমা। সেই সঙ্গে আমি বলবো আপনাদের দর্শক হিসেবে আমি একটা কথা বলবো, দেখুন নিজেদের ভাষার সিনেমাটাকে বেশি করে গুরুত্ব দিতে হবে। যে হিরোই হোক, আপনার হিরো আপনার ফ্যান, আপনি তার ফ্যান নাই হতে পারেন, কিন্তু আমার মনে হয় একটা বড় কাজ যেহেতু হচ্ছে, সেই কাজটাকে আমার মনে হয় সবাই মিলে সাপোর্ট করা উচিত। এবং অবশ্যই ভালো লাগবে, একটা ভালো চেষ্টা যেহেতু হচ্ছে, সেটা যদি ওয়ার্ক করে কোথাও, আমরা আবার সেই ধরনের সিনেমা আমরা যারা পছন্দ করি, মাস কমার্শিয়াল সিনেমা, সেটা অবশ্যই আমার মনে হয় সবাই ওই সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি না ছড়িয়ে বা ভুলভাল কমেন্টস না করে, আমার মনে হয় সেই সমস্ত গান যেগুলো আসছে বা যে ট্রেলার বলুন, যাই বলুন না কেন, সিনেমাটা রিলিজ হতে চলেছে আর মনে হয় 8-9 দিন রয়েছে। এই তো আজকে 11-12 তারিখ হতে চললো আর কি। যাই হোক, প্লিজ আপনারা খাদান দেখুন এবং খাদানকে সাপোর্ট করুন, এটা আমি দর্শক হিসেবে সবাইকে বলবো। আমার যারা দর্শক রয়েছেন আমি সেটা বলবো। দেখুন, আমি তো ওরকম বড় প্রযোজনা সংস্থার সাথে আমার এই মুহূর্তে যোগাযোগ নেই যে আমি তাদের কাছে গিয়ে ইন্টারভিউ করব, বা সেই সময়টাও আমার কাছে নেই সত্যি কথা বলতে কি। কিন্তু আমি আমার যারা দর্শক তাদেরকে আমি একটা কথাই বলতে পারি, দেব আমার কিন্তু সত্যি কথা বলতে কি একজন পছন্দের হিরো অবশ্যই, এবং ভালো একটা কাজ করছে। তো আমার মনে হয় সবাই সাপোর্ট করা উচিত। আজকে আমার যে আলোচ্য বিষয় যেটা আর কি, সেকেন্ড লিড, এটা নিয়ে আমাকে যে রিকোয়েস্ট করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আমাকে এই ধরনের একটা কন্টেন্ট বানানোর জন্য বলেছেন। এরকম ধরনের একটা এপিসোড আমি বছর খানেক আগে মনে হয় একটা বানিয়েছিলাম, বাট সেটা একটু অন্যরকম আলোচনা। আজকে আলোচনা হবে সেকেন্ড লিড, সেটা যিশু না অভিষেক, এবং ম্যাক্সিমাম সেই সিনেমাগুলোর হিরো থাকতেন হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, না হলে মিঠুন চক্রবর্তী। যাই হোক, এটা বিস্তারিত আলোচনা করে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে উত্তম পরবর্তী যুগে আমাকে অনেকে এটাও বলেছেন, সেটা বলতে হয় কোথাও, যে দাদা প্রসেনজিৎ 90 দশকে প্রসেনজিৎ ছাড়া বাংলা সিনেমার অবস্থা কীরকম ছিল। আমার কিন্তু সব মনে থাকে। হ্যাঁ, আমি সব ভিডিওগুলো আস্তে আস্তে দেবো। এবার সেই কথাটা অনেকটা এই ভিডিওতেই চলে আসবে, ব্যাপারটা কোথাও সেই বিষয়বস্তুটা কোথাও এটাতেই চলে আসবে এই ভিডিওর মাধ্যমে, যে উত্তম পরবর্তী যুগে কিন্তু চিরঞ্জিত, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, তিনজন সিনিয়র অভিনেতা তখন কিন্তু স্টার হিসেবে কিন্তু কাজ করতেন, সিনেমা করতেন। এবং ইনাদের সিনেমাতে অনেকগুলো হিরো কিন্তু থাকতো। সেটা কখনো চিরঞ্জিতের সিনেমাতে তাপস পাল, অভিষেক, কখনো প্রসেনজিৎ, কখনো ভিক্টর ব্যানার্জির সিনেমাতে চিরঞ্জিত রয়েছে, কখনো তাপস পাল রয়েছে, কখনো রঞ্জিত মল্লিকের সিনেমাতে প্রসেনজিৎ সেকেন্ড লিড। মানে এরকম কিন্তু মাল্টি স্টার কাস্টের সিনেমা কিন্তু সেই সময় হতো, এবং সেই সময় ফ্যামিলি ড্রামা ভীষণভাবে চলতো এবং হিট হতো সেই সিনেমাগুলো। এবং যে হিরো সোলো হিরো হিসেবে, যেমন সেই সময় সেই বাজারে প্রসেনজিৎ, কিন্তু সেই সময় প্রসেনজিতের এই যে আজকের যে স্টারডমটা, সেই সময় কিন্তু প্রসেনজিতের সেই রকমভাবে সাকসেসটা ব্যাপারটা সেই সময় ছিল না। অমর সঙ্গীর পরে ওনার একটা বিরাট একটা ব্যাপার ছিল, সেটা তো আমি অস্বীকার করছি না কোথাও, কিন্তু তবুও আমি বলবো যে 95 পর্যন্ত প্রসেনজিৎ, আজকের দিনে যেরকম প্রসেনজিতের একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে, সেই সময় প্রসেনজিৎও কিন্তু একটা স্ট্রাগলিং পিরিয়ডে ছিল কোথাও আমার মনে হয়। এবং সেই সময় চিরঞ্জিত, ভিক্টর ব্যানার্জি, কোথাও তাপস পালদের একটা দাপট ছিল প্রচণ্ড পরিমাণ, রঞ্জিত মল্লিকেরও একটা দাপট ছিল হিরো হিসেবে। প্রসেনজিৎ কিন্তু সেই সময়ও চেষ্টা করছে, কিন্তু তার মধ্যেও প্রসেনজিৎ ওই সবার সিনেমা ছেড়ে দিয়ে যখন নিজের সুযোগ পেয়েছে সোলো হিরো হিসেবে, কখনো মন মানে না ফাটিয়ে দিয়েছে, বেরিয়ে গেছে, কখনো অজানা পথের মতো সিনেমা ফাটিয়ে দিয়ে গেছে, আবার কখনো সে আপনার ফ্যামিলি ড্রামা যে সিনেমাগুলো হতো সেই সময় স্বপন শাহ বানাতেন বা আরও যারা বানাতেন, সেখানে হয়তো সে অন্য হিরোর ভাই করছে আর কি, চিরঞ্জিতের হয়তো ভাই করছে, বা রঞ্জিত মল্লিকের ভাই করছে, বা ভিক্টর ব্যানার্জি রয়েছে সেই সিনেমাগুলোতে।
প্রসেনজিৎ হয়তো চেষ্টা করেছে নিজের মতো করে বেরিয়ে আসার, নিজের মতো করে পারফর্ম দিয়ে চেষ্টা করেছে বার করে দেওয়ার সিনেমাটা, তার ক্যারেক্টারটা আর কি। কিন্তু সেই সিনেমা অন্য হিরোদের সাথে কিন্তু তার একটা নাম কোথাও থাকতো আর কি। যেমন বিয়ের ফুলটাতে সোলো হিরো হিসেবে সুপারহিট দিয়েছে সেই সময়টা আর কি। যেমন ভাই আমার ভাই, সেই সিনেমাটাতে অনেকগুলো হিরো অভিষেক রয়েছে এখানে। তো একটা সময় হলো কি যে 96 থেকে শুরু হয়ে গেছে, হলো কি প্রসেনজিৎ যখন এই কামব্যাক করলো, তারপরে তার লাইন দিয়ে সিনেমা কিন্তু সব সুপারহিট হয়েছে এবং তার নিজের নামে সিনেমা চলেছে কোথাও কিন্তু, এবং বাকি হিরোদের সিনেমা কিন্তু সেই সময় রিলিজ হয়নি, এই কথাটা কিন্তু বলা যাবে না। গঙ্গার জলে এক গলা গঙ্গার জলে দাঁড়িয়েও না এটা বলতে পারবে না কেউ, কারণ সেই সময়ের ডেটা যদি নিয়ে ভিডিও বানানো হয়, ডেটা কালেকশন করে, আমি বলবো প্রসেনজিতের যদি 350+ সিনেমা হয়, আমি তো সেই সময়টা খুব ভীষণভাবে ফলো করতাম, মানে ছোট থেকেই এই সমস্ত ন্যাকামাত ছিল এবং পেপার কাটিং বেরোতো সেই সময়, আনন্দবাজার, বর্তমানে সিনেমা রিভিউ বেরোতো, সেখানে যদি 5খানা প্রসেনজিতের সিনেমা বছরে আসতো, অন্যান্য হিরোদেরও কিন্তু সিনেমা আসতো, লাইন দিয়ে সিনেমা আসতো, সেখানে চিরঞ্জিত চক্রবর্তী, অভিষেক চ্যাটার্জি, ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, প্রত্যেকের সিনেমাই কিন্তু রিলিজ হতো। কিন্তু কারোর সিনেমাই না সেই অর্থে কিন্তু 95-এর পরে কিন্তু সেই অর্থে কিন্তু চলতো না। সেই সিনেমাগুলো কিন্তু চলতো, কিন্তু প্রসেনজিতের সিনেমা যেভাবে মাইলেজ পেতো সেই রকম মাইলেজ কিন্তু পেতো না। এবার আমার আলোচ্য যে বিষয়টা হচ্ছে যে জনপ্রিয় কে সেকেন্ড লিড হিসেবে তুমি কাকে বেশি আগিয়ে রাখবে আর কাকে পিছিয়ে রাখবে, অভিষেক চ্যাটার্জি নাকি যিশু সেনগুপ্ত? দেখুন, একটা সময় তো একজনের যায়, কোথাও একটা জোয়ার ভাটা তো খেলে কোথাও। একটা সময় আসলো লোকেশ ঘোষও কিন্তু প্রচুর সিনেমা স্লো হিরো হিসেবে কিন্তু করেছে, কখনো হিট হয়েছে, কখনো ফ্লপ হয়েছে, কখনো রঞ্জিত মল্লিকের সেকেন্ড লিড করেছে লোকেশ ঘোষ, এরকম সিনেমাও কিন্তু আছে, লোপার হতে পারে বা অনেক সিনেমা আছে আর কি। তো সেখানে লোকেশ ঘোষও কিন্তু সেকেন্ড লিড করেছে অনেক সিনেমাতে, মুখ্যমন্ত্রী হতে পারে, যেটা প্রসেনজিতের করার কথা ছিল, চিকেন পক্স হয়ে গেছিলো বোমবাদার, তাই লোকেশ ঘোষকে সেই ক্যারেক্টারটা দেওয়া হয়। তো আমি বলবো যে সেকেন্ড লিড, দেখুন সেকেন্ড লিডের কথা যদি অভিষেককে শুধু বললে হবে না, আমার মনে হয় কোথাও টোটা রায়চৌধুরীকেও ধরা যেতে পারে, কারণ প্রসেনজিৎ এবং টোটা রায়চৌধুরী একটা কম্বিনেশন আছে জানেন তো। যখন গোলমাল রিলিজ করেছিল বোমবাদার, তখন ওই যে বিভূতি ভারতী চ্যানেল বা যাই বলো, রেডিওতে কিন্তু প্রচুর ওই সাক্ষাৎকার আসতো এবং রাত্রের দিকে, সেখানেও আমি বোমবাদাকে বলতে শুনেছি যে টোটার আমার একটা বিরাট কম্বিনেশন আছে, আমরা যখনই কোনো সিনেমা হিট করেছি তখনই সেই সিনেমা হয় সিলভার জুবলি, সুপার ডুপার হিট হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, টোটা প্রসেনজিতের কোনো সিনেমায় ফ্লপ আমার মনে হয় না নেই। চোখের বালি অন্য ধরনের সিনেমা, কিন্তু সেটাও কিন্তু ব্যাটা মাইলেজ পেয়েছে সিনেমাটা, প্রত্যেকটা সিনেমায় কিন্তু টোটার সাথে প্রসেনজিতের হিট। কিন্তু তাহলে টোটা কি ওই মানে সোলো হিরো হিসেবে কিন্তু ছিল না, সেখানে সোলো হিরো কিন্তু প্রসেনজিৎ ফার্স্ট লিড, সেকেন্ড লিড কিন্তু টোটা। একটা সময়ের পরে আসলো কি অভিষেক চ্যাটার্জি আসলো, সেই সময় একটা সময় বললে ভুল হবে, সেই সময়টাই অভিষেক চ্যাটার্জি ছিল। অভিষেক চ্যাটার্জি যখন ছিল কিন্তু লাইন দিয়ে অভিষেক চ্যাটার্জি কিন্তু হিরো করেছে, সেকেন্ড লিড করেছে, আবার প্রসেনজিতের সিনেমাতে সেকেন্ড লিড করে হিরো করেছে, আবার প্রসেনজিতের সিনেমাতে সেকেন্ড লিড করেছে। কোথাও আমার মনে হয় যে আমি বেশি গুরুত্ব দেবো কোথাও যে সেকেন্ড লিড, এটা আমার ব্যক্তিগত চয়েস। আমি লোকেশ ঘোষের নামটাও যেটা বললাম আর কি, প্রসেনজিতের সিনেমাতে সেকেন্ড লিড করেছে লোকেশ ঘোষ, যেমন সুনীল প্রতিদান হতে পারে, বা দাদার আদেশে ওনাই ছিল সম্ভবত কয়েকটা সিন, স্বজনীতেও একটা অতিথি শিল্পী হিসেবে ছিল আর কি, ক্যামিও ছিল আর কি। যাই হোক, কর্তব্যতে ছিল অনেকগুলো সিনেমাতে, যেমন মিঠুন চক্রবর্তীর সাথে যেমন বেশ কয়েকটা সিনেমাতে তাকে দেখা গেছে আর কি। তো আমার কোথাও মনে হয় যে যিশু যখন মার্কেটে আসলো, এবং যিশু অনেক ইন্টারভিউতে বলে যে ক্যারেক্টারটা অভিষেক চ্যাটার্জি করে না, লোকেশ ঘোষ করে না, সেই ক্যারেক্টারটা আমাকে দেয়, এবং সেটা আমি করেছি, আমি হাসি মুখেই করেছি, কোথাও আমার ফিনান্সিয়াল সাপোর্টের দরকার। যে একটা সময়ের পরে যিশু সেনগুপ্তও তো অনেক বছর থেকে কাজ করছে, প্রচুর স্লো হিরো হিসেবে কিন্তু সে সিনেমা দিয়েছে, সেই সিনেমাগুলো কিন্তু সেইভাবে কোনো সিনেমাটাই যায়নি, একমাত্র মেম সাহেব এবং আরেকটা কি একটা একটু ছোঁয়া না কি সিনেমা ছিল, সেই সিনেমাগুলো হিরো হিসেবে একটু সাকসেসফুল হয়েছিল। তারপরে কিন্তু যে সিনেমাগুলো সবই প্রসেনজিতের বা মিঠুন চক্রবর্তীর মানে সেকেন্ড লিড সিনেমাতে। তো আমার কোথাও মনে হয় যে প্রসেনজিতের সিনেমাতে যিশু থাকা মানে কি জানেন তো, কেউ খারাপ সেন্সে নেবেন না। এখন যিশু সেনগুপ্তের প্রচুর মার্কেট, এবং এখন সে একটা ভীষণ একটা মানে জনপ্রিয় একজন অভিনেতা, তার অনেক সুনাম, বাইরের জগৎ থেকে, বাইরের ইন্ডাস্ট্রি থেকে তাকে কাজ দেয়, তার অনেক নাম, এটা আমিও তার ব্যক্তিগত ফ্যান, সেগুলো আমি অস্বীকার করছি না কোথাও। কিন্তু প্রসেনজিতের সিনেমাতে যিশু সেনগুপ্ত থাকা মানে কি জানেন তো, একটা বাঘের সাথে একটা ছাগল বা একটা শেয়াল, মানে এটা খারাপ সেন্সে কেউ নেবেন না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। মানে প্রসেনজিতের সিনেমাগুলোতে যিশু সেনগুপ্ত থাকা মানেই কিন্তু এরকমই লাগতো কোথাও, যে একটা বাঘ রয়েছে সেই সঙ্গে একটা শেয়াল রয়েছে কোথাও। কিন্তু অভিষেক চ্যাটার্জিকে দিয়ে কোথাও মনে হতো
যে বাঘসিংহ না বলা গেলেও কোথাও হিরোর মতো কিন্তু পুরো হিরো না, এরকম একটা ব্যাপার। কিন্তু আমার সেকেন্ড লিড হিসেবে আমার ব্যক্তিগত চয়েস যে অভিষেক চ্যাটার্জি প্রসেনজিৎ চ্যাটার্জির এই যে কম্বিনেশনটা, এবং প্রত্যেকটা সিনেমায় এদের এই জুটিরও প্রচুর সিনেমা কিন্তু হিট সিনেমা আছে, প্রচুর সিনেমা হিট আছে। আমার কোথাও মনে হয় যে অভিষেকের সাথে প্রসেনজিতের এই সেকেন্ড লিড ব্যাপারটা, ফার্স্ট লিড সেকেন্ড লিড যাই বলুন না কেন, কোথাও একটা ব্যাপার আছে। যিশুকে ভালো লাগতো, কিন্তু সেই যে অভিষেকের সাথে যে ব্যাপারটা, সেটা কোথাও যিশু সেকেন্ড লিড হিসেবে ঠিক আছে, কিন্তু প্রসেনজিতের সাথে যে দেখেই বোঝা যায় যে এ প্রসেনজিতের ধারে কাছে আসছে না, অনেকটাই গ্যাপ, মানে কাছে আসার জন্যে যে অনেকটাই ডিস্টেন্সে রয়েছে কোথাও। কিন্তু অভিষেকের সাথে সেটা কিন্তু কোথাও মনে হতো না, বা লোকেশ ঘোষের সাথেও একটু বেমানার লাগতো। আবার টোটা রায়চৌধুরীর সাথে কিন্তু কম্বিনেশনটা বেশ জমে যেত, যে প্রসেনজিৎ যেমন শুধু একবার বলো আপনার মনের মানুষ বা যাই বলুন না কেন, পরবর্তী দিনে যে সমস্ত রাম লক্ষণ যেগুলো বেশ ম্যাচ করতো। কিন্তু যিশুর যেমন খুব খেলো লাগতো আমার, যেমন কুরুক্ষেত্রতে রয়েছে, সে ভাই করছে প্রসেনজিতের, অনেকটাই মানে একটা গ্যাপ লাগছে, ডিস্টেন্স লাগছে, যে কোথাও একটা ম্যাচ করছে না। হ্যাঁ, সেকেন্ড লিড ঠিক আছে বা থার্ড লিড ঠিক আছে, সজনই প্রসেনজিতের একটা বাঘা চরিত্র, এবং সে একটা নায়িকাকে দুজনে প্রেম করছে, দুজনের প্রেমে পড়ছে আর কি, দুজনেই কি কোথাও প্রসেনজিতের পাশে যিশুকে কিন্তু একদমই মানাচ্ছে না। ক্যারেক্টারটা যদিও সে ভালোভাবে করেছিল সেই সময়, কিন্তু এই জায়গাটায় যদি অভিষেক চ্যাটার্জি হতো হয়তো কিছুটা মেকআপ হতো, বা চাওয়া পাওয়া বলে একটা সিনেমা এসেছিলো, বা সবুজ সাথী এসেছিলো, যেগুলো অভিষেককে কিন্তু ম্যাচ করে গেছে সেকেন্ড লিড হিসেবে। তো আমার কোথাও আমার ব্যক্তিগত মতামত আমি বললাম, কাউকে কিন্তু আমি আবারও বলছি, আমার কিন্তু এটা নেচার নয়, আমি কিন্তু কোনো আর্টিস্টকে, কোনো শিল্পীকে, কোনো টেকনিশিয়ানকে আজ পর্যন্ত কোনো ভিডিওতে আমি বলিনি যে এ খারাপ ও ভালো, বা ওকে আমার ব্যক্তিগত আক্রমণকে ইনসাল্ট করা, অপমান করা, এগুলো আমি একদমই পছন্দ করি না, এগুলো আমি বলিও না। যিশু সেনগুপ্ত আমার খুব পছন্দের অভিনেতা, এবং ওর মতো কমেডিয়ান হিরো এবং অভিনেতা খুব কম আছে। যেমন আমি গ্যালাকওয়াল, মহাগুরু বা অভিমন্যুতে যে সমস্ত সিনেমাগুলোতে ফাটিয়ে যা কমেডি করে, ওই শাশুমা চা নিয়ে আসবে আমার বউ, শালি নয়, এই যে হাঙ্গামাতে যে ডায়লগটা দিচ্ছে আমার খুব ভালো লাগে। তো সেকেন্ড লিড হিসেবে আমার ব্যক্তিগত চয়েস কোথাও অভিষেক চ্যাটার্জি। আপনাদের অবশ্যই আপনাদের চয়েসটা আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশানে। আর ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করলাম, আগামী দিনে আসছি আপনাদের পছন্দের এপিসোড নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শীতের মানে আমেজ চলছে, অঘ্রাণ মাস চলছে, অনেকে বিয়ে থাওয়া করছেন, সবাই আনন্দে থাকুন, সুখে থাকুন, সেই সঙ্গে ফলো রাখুন সবুজ ফিল্ম ওয়ার্কস। আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে। নমস্কার।